আমি আমার ছোট কাল থেকে দেখছি আমার দাদা সাহেবকে প্রত্যেক জুমার দিনে তিনি সূরা কাহাফ তিলাওয়াত করেন। ফুলতলি সাহেবের অভ্যাস, এটা আমার নিজের চোখে দেখা। ছোটকালে তিনি আমাকে একবার বলেছেন, আমি এখান দিয়ে ঢুকিয়েছি, এখান দিয়ে বের করে দিয়েছি। মানুষ ছোট ছিলাম আমি, কিন্তু তুই তাকে পড়তে দেখতাম, ওনাকে পড়তে দেখতাম। পরে যখন একটু নিজে লেখাপড়া করলাম, তখন জানলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরা কাহাফ তোমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবে। তবুও আমি গুরুত্ব দেই নাই। আমার মনে হয়েছে দাজ্জাল কখন আসবে, আমি তো দাজ্জালকে পাবো না, তো খামাখা সময় নষ্ট করে কি করবো, এটা মনে হয়েছে। পরে যখন আল্লাহ আরেকটু বুঝতে পারলাম যে তুফান যখন আসে হুট করে আসে না, তুফান আসার আগে বোঝা যায় তুফান আসছে। ঘন্টা দুয়েক আগ থেকে আসমান অন্ধকার হয়, বাতাসের গতিবেগ বেড়ে যায়, পাখি উড়ে, নানান রকমের কাজ হয়, বোঝা যায় তুফান আসছে। দাজ্জাল যখন আসবে আমি হয়তো নাও পাবো, কিন্তু আসার আগে দাজ্জালের যে ফিতনাগুলো আসবে ওই ফিতনাগুলো থেকে আমাকে সূরা কাহাফ বাঁচিয়ে দেবে ইনশাআল্লাহ। এই জন্য সূরা কাহাফ নিয়ে আমি কথা বলতে শুরু করেছি। সম্মানিত হাজিরিন, এবার বলি কাহাফের একটু বিষয়। সূরা কাহাফ কেন নাজিল হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ইসলামের দাওয়াত দিচ্ছেন, অনেক দিন দিয়েছেন। কাফিররা অনেক চেষ্টা করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে দিতে পারে নাই। তারা চিন্তা করেছে যে আমাদের বুদ্ধিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানো সম্ভব হবে না। তারা চিন্তা করেছে বুদ্ধি দরকার ইহুদিদের মাথার মধ্যে কূটকৌশল ভরা। এবার মক্কা শরীফে তো কোনো ইহুদি নাই, তারা কি করবে? তারা চলে গেছে মদিনা তৈয়বায়। মদিনা শরীফে 3টি ইহুদি গোত্র ছিল। এবার তারা মদিনা শরীফে গিয়ে ইহুদিদের কাছ থেকে বুদ্ধি এনেছে যে আমাদের এখানে একজন নিজেকে নবী দাবি করছেন, তো বুঝবো কিভাবে তিনি নবী নাকি নবী নন? তখন মদিনার ইহুদিরা বলেছে যে তোমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দেই, তোমরা উনাকে গিয়ে ওই 3টি প্রশ্ন করবে আটকানোর জন্য। যদি পারেন তাহলে তো ঠিক আছে, আর যদি পারেন না তাহলে বোঝা গেল তিনি নবী নন। খেয়াল করেন, ইহুদিরা আল্লাহর নবীকে আটকানোর জন্য মক্কার মুশরিকদেরকে প্রশ্ন শিখিয়েছে। কি প্রশ্ন? 3টা। প্রথম প্রশ্ন, তাকে বলবে 7 জন মানুষ একটি গুহার মধ্যে ঘুমিয়েছেন, এই 7 জন কারা, এদের জীবন সম্পর্কে বলুন, পারলে আপনি নবী, না পারলে নবী নন। 2 নম্বর, একজন বাদশা ছিলেন যিনি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছেন, কে? পারলে আপনি নবী, না পারলে নন। 3 নম্বর, আমাদের শরীরের মধ্যে আলাদা একটি অংশ আছে যাকে আমরা বলি রূহ, এই রূহ সম্পর্কে বলুন, পারলে আপনি নবী, নাইলে নবী নন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করেছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, কোরআনের মাধ্যমে আল্লাহর নবী প্রত্যেকটি জবাব দিয়েছেন। উদ্দেশ্য বলার এটি যে আল্লাহর নবী নিজে বলেছেন যে ইহুদিদের পক্ষ থেকে এই প্রশ্নগুলো আল্লাহর নবীকে আটকানোর জন্য করা হয়েছিল। আর ওদিকে আল্লাহর নবী নিজে বলেছেন যে দাজ্জাল যখন দুনিয়াতে বের হবে তার বেশিরভাগ সঙ্গী হবে ইহুদিরা। তাহলে 2টার মধ্যে লিঙ্ক বুঝতে পারছেন? এই জন্য সূরা কাহাফ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবে।